যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পর তেহরান জুড়ে চলছে প্রতিশোধের আগুন। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতে একের পর এক মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ায় সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য যুদ্ধের রূপ নিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বর্তমানে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংকটের আকার নিয়েছে। এই সংঘাত কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। গেল ২রা মার্চ কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে নিশ্চিত করেছে বিমানগুলো বিধ্বস্ত হলেও সব ক্রু সদস্য নিরাপদে আছেন। এই ঘটনা ইরানের সাম্প্রতিক হামলার সরাসরি প্রভাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইরানের মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার দাবি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় বিমানটি ধীরগতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় পড়ছে। পেছন দিক থেকে আগুনের শিখা বের হলেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি বিমানটি যুক্তরাষ্ট্রের নাকি ইসরায়েলের। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এই ঘটনায় একাধিক গণমাধ্যম জানিয়েছে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। জবাবে ইরান তেল আবিব এবং অন্যান্য অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের প্রতিরোধের নীতি সফল হয়েছে। যেসব আক্রমণ আমাদের অঞ্চলে চালানো হয়েছে তার বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছি। তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। সব মিলিয়ে গেল ৭২ ঘণ্টায় উভয় পক্ষের হামলার মাত্রা ও তীব্রতা বেড়েছে, যার ফলে ওই অঞ্চলটির সাধারণ মানুষের জীবনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। মেহেদী হাসান, ATN নিউজ।